হ্যালো, গুড মর্নিং। শাইন উইথ মি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকের সকালটা কিন্তু বেশ সুন্দর। মানে এখন ইদানিং তো শুধু মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি, আবার যখন তখন রোদ্দুর, তাই বেশ ভালো লাগছে। বাইরের ভিউজটাও বেশ সুন্দর লাগছে দেখতে। রোজ সকাল 6টায় এখন ঘুম থেকে উঠছি, তার কারণ আমার ছেলের স্কুল শুরু হয়ে গিয়েছে। এই বাড়িতে এসে রুটিনটা অনেকটা চেঞ্জ হয়েছে। সকালবেলা ঘুম থেকে খুব শিগগির উঠে ছেলেকে আগে স্কুলের জন্য রেডি করে দিয়ে আমি অনেকটা সময় পাই। আরামসে বসে একটু চা খেয়ে পুজো সেরে নিয়েছি স্নান করে। তারপরে এলাম আমার এবং আমার হাজব্যান্ডের জন্য সকালের জলখাবার বানাতে। এখন সময় 9:30। এটা হলো ইডলির ব্যাটার। এই ইডলির ব্যাটার দিয়ে আজ আমি বানাচ্ছি সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় একটা খাবার পোড্ডু। খুবই সিম্পল এবং খুবই হেলদি। ইডলির ব্যাটারের মধ্যে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর কারি পাতা আর গোটা গোলমরিচের বদলে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা দিলেও হতো, কিন্তু আমি দিলাম না। আর এই ইডলির ব্যাটারটা আমায় পাঠিয়েছে আমার এক আন্টি। এই আন্টি আমাকে অনেক দিন ধরে, প্রায় অনেক বছর ধরে ইডলির ব্যাটার আমায় পাঠায়, যার ফলে আমার কাছে খুবই সহজ সাউথ ইন্ডিয়ান খাবার বানানো। আমিও ইডলির ব্যাটারটা বানাতে পারি, তবে সাউথ ইন্ডিয়ান মানুষজন ওরা একটু ভালোই বানাতে পারে, আর ওদের কাছে এটা কোনো ব্যাপারই নয়, আমাদের ডাল আলু সেদ্ধর মতন একটা ব্যাপার। তাই আন্টি যখন আমায় পাঠিয়ে দেয়, আমাকে আর শুধু শুধু পরিশ্রম করতে হয় না। আর সেজন্য বাড়িতে আর ইডলির ব্যাটার বানানোই হয় না। ইডলির ব্যাটার বানানোর জন্য 3 কাপ চাল, ইডলির চাল হলে বেশি ভালো হয়, তা না হলে যে কোনো চাল। এছাড়া নিতে হবে 1 কাপ বিউলির ডাল, সাথে 1 ছোট চামচ মেথি দানা। পুরো ভালো করে ভিজিয়ে রাখতে হবে, যতক্ষণ না ভালো করে ভিজে যায়। তারপরে ভিজে যাওয়ার পরে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে হবে। বেটে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ফার্মেন্ট করার জন্য সারা রাত বাইরে রেখে দিতে হবে। অ্যাটলিস্ট 8 থেকে 12 ঘন্টা রাখতেই হবে। ব্যাঙ্গালোরে এখন ভীষণই ঠান্ডা, সেক্ষেত্রে কিন্তু 8 থেকে 12 ঘন্টা সময় লাগে ফার্মেন্ট হতে। তবে আমাদের দেশের বাড়ির দিকে যেহেতু খুব গরম, সেই গরমটায় মাথায় রেখে 6-7 ঘন্টা বা 6 ঘন্টা রাখলেই আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। তো তোমরা এভাবে ইডলি ব্যাটারটা ট্রাই করো। আর এদিকে আমার পোড্ডুও রেডি। পোড্ডু মেকারটা কিনেছিলাম বহু বছর আগে, প্রায় 7-8 বছর আগে। তারপরে না আবার এই এত বছর পরে আজকে আবার বানালাম পোড্ডু। ভীষণ ভালো খেতে হয়, সফট একদম, দারুণ খেতে। আর বাচ্চাদের জন্য ভীষণ ভালো। আন্টি তো আমাকে ব্যাটারটা পাঠিয়েই দেয়, কিন্তু আমি না এই নারকেলের চাটনিটা একটু বেশি করে বানিয়ে রাখি, 3 দিন 4 দিনের মতো করে, যাতে রোজ দিন আমাকে বানাতে না হয়। আর সাউথ ইন্ডিয়ান ডিশ মাসে আমরা 2 থেকে 3 দিনই খেয়ে থাকি, এর বেশি আর পারি না খেতে, তাও আবার জল খাবারই। বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর। এখন করব দুপুরে রান্না। দুপুরে রান্নায় করছি আজকে আলু পটলের একটা রেসিপি। আর কিছুদিন আগে হাজব্যান্ডের সাথে বাজার করতে গিয়ে ডিমার্ট থেকে এই কড়াটা কিনে নিয়ে এসেছি। আমার ভীষণ পছন্দের একটা কড়া, অনেক দিন দেখার পরে ফাইনালি নিতে পেরেছি। আর কিছু শখের জিনিস কেনা মানেই পকেট ড্যামেজ, তাই তো। বাট এই কড়াটা বেশ সুন্দর, কপারের 2টো হ্যান্ডেল আছে আর হেভি ওয়েট, মনে হয় ইন্ডাকশনেও বসানো যাবে। আর সবথেকে যেটা ভালো ব্যাপার, কড়াটা পুরোটা স্টিলের, রান্নাও করতে পারি আর এছাড়া আমি নর্মালি সার্ভ করতেও পারি। নিজের পকেটটাই ড্যামেজ শেষ পর্যন্ত, তাই ভেবেছি আর ডিমার্ট যাব না। আলু পটল রান্না করার জন্য পটলগুলো সব কেটে নিলাম ভালো করে। আর এই যে আলু তো অ্যাভয়েড করবো বলেও আর করতে পারছি না।
আজকে রান্নার জন্য পটলটা আমি খুব ভালো করে মানে অনেকটা তেলের মধ্যে ভাজা করে নিলাম। পটল নাকি একটু বেশি করে ভাজলে রান্নাটা খেতে ভালো হয়, সেই জন্যে। আর দিয়েছি একটু টক দই। ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে আলু পটলটা দিয়ে দিলাম। আর এদিকে আদা রসুন দিয়ে নর্মাল একটা ডিমের কারি বানিয়ে নিয়েছি। একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। ভীষণই সিম্পল আজকে রান্নাবান্না। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।